নমস্কার। আজকে বানাবো নিরামিষ মোচার ডালনা। প্রথমেই মোচাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আপনাদেরকে বলে রাখি, মোচা ছাড়ানোর আগে হাতে কিন্তু অবশ্যই সর্ষের তেল মাখবেন, না হলে না মোচার একটা আঠা বেরোয়, সেটা আপনাদের হাতে লেগে যাবে, খুব অসুবিধা হবে। প্রতিটা মোচার ফুলের দুটো অংশ আমাদেরকে আলাদা করতে হবে। একটা হচ্ছে ওই যে প্রথমে পাপড়ির মতন একটা অংশ যেটা আমি ছাড়ালাম, আর একটা ওই ডান্ডার মতন একটা অংশ। এই দুটো অংশ কিন্তু প্রতিটা ফুল থেকে আমাদেরকে আলাদা করে নিতে হবে। একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে তো ভীষণ সুস্বাদু হয় মোচার ঘন্ট। অনেকে না বুঝতে পারে না কোন জিনিসটা ছাড়াবো, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা আস্তে আস্তে সমস্ত ফুলগুলোর কিন্তু এই দুটো অংশ আলাদা করে নেবেন। এই দেখুন, আমার কিন্তু সমস্ত মোচাগুলো ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন আমি দেখাচ্ছি কি কি ছাড়ালাম। এই দুটো অংশ, একটা পাপড়ির মতন অংশ, একটা ডান্ডার মতন অংশ। এবারে এই মোচার গুলোকে আমাকে একটু ফাইন চপ করতে হবে, খুব ভালো করে ছোট ছোট করে কাটতে হবে। আপনারা ছুরি বা বটি দুটোতেই কাটতে পারেন। এই যে দেখুন আমি কিভাবে কেটেছি, আপনারাও কিন্তু এভাবেই কাটবেন, না হলে না মোচা ভালো করে সেদ্ধ হবে না। মোচা ভালো করে না সেদ্ধ হলে মোচা খেতেও ভালো লাগবে না। তো আপনারাও এইভাবে কাটবেন। আর এগুলো কাটার পর আপনারা না কড়াইতে জল দিয়ে বা যে কোনো পাত্রে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবার পর সেদ্ধ করে নেবেন নুন আর হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে সেদ্ধ করার পর আমি না দেখুন এগুলোকে কিভাবে ডলে নিচ্ছি হাত দিয়ে। আপনারাও কিন্তু ডলে নেবেন, না হলে মোচা খাজা খাজা হয়ে থাকে। আর দেখুন মোচার ঘন্ট বানাতে কি কি লাগে আমি দেখিয়ে দিচ্ছি। ওখানে সেদ্ধ করা মোচা, আলু, বেগুন, আদা, তেজপাতা, কাঁচা লঙ্কা, গরম মশলা, জিরে, ছোলা। আর মশলাতে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, লঙ্কা আর সর্ষের তেল। এইগুলোই মোচার বানাতে লাগে। আমি যেহেতু নিরামিষ মোচা বানাচ্ছি, সেই জন্য আলু আর বেগুনটা দিচ্ছি। আপনারা কিন্তু নারকেলও ইউজ করতে পারেন, আমি নারকেলটা ইউজ করছি না। আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি, আপনারা গুঁড়ো গরম মশলাও ইউজ করতে পারেন। আচ্ছা, তেলটা গরম হচ্ছে, আমি তেল গরম করতে দিয়েছি। প্রথমেই আলুটাকে একটু ভেজে নেব আমি। আলু আর বেগুন প্রথমে একটু ভেজে নিতে হবে। আমি আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি এবার আলুটা তুলে নেব। ঠিক একইভাবে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। বেগুনটা তো একটুতেই নরম হয়ে যায়, ওই জন্য খুব বেশি করে না ভাজলেও চলবে, বেগুন এমনিই ঘেটে যাবে। এবারে ওই কড়াইয়েতে আবার একটু তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দেখুন তেলটা কিন্তু গরম হচ্ছে। এই গরম তেলে আমি প্রথমে তেজপাতা দিলাম, তারপরে গোটা গরম মশলাটা দিলাম, তারপরে জিরে দিলাম, গোটা জিরা, তারপরে আমি আদা কুচি ছিল সেইগুলো দিলাম। এবারে এটা একটু গরম হতে দেব, এবং এটা থেকে না একটা অদ্ভুত সুন্দর যখন গন্ধ বেরোবে তখন বুঝে নেবেন এরপরে আমাকে মশলাটা দিতে হবে। এবার আস্তে আস্তে মশলা দিয়ে দিচ্ছি আমি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো প্রথমে দিয়েছি, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি এখনই কিন্তু নুনটা দেব না, কারণ আমি তো নুন দিয়ে সেদ্ধ করেছিলাম মোচাটা, তো সেই জন্য এখন আমি নুন দিচ্ছি না। তো এইটা একটু তেল ছেড়ে দিলে, একটু গরম হয়ে মোটামুটি হয়ে গেলে আমি সমস্ত কিছু তুলে দেব, মানে মোচা এবং সেদ্ধ করা মোচা এবং ভেজে রাখা আলু, বেগুন, ছোলা সব একদম দিয়ে দেব।
আমি আমি আবারও বলছি, আমি এখন নুন দিচ্ছি না, কারণ নুনটা আমি যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছিলাম মোচাটা, তো এখন নুন দিলে নুনটা বেশি নুন হয়ে যেতে পারে। আর এই যে সমস্ত কিছু তুলে দিয়ে আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি, আর জল ঢেলে দিলাম। আপনারা কিন্তু শুকনো লঙ্কাই ইউজ করতে পারেন, যখন তেল গরম হচ্ছে তখন দিতে পারেন। আমি শুকনো লঙ্কা দিলাম না, কারণ আমি বেশি করে কাঁচা লঙ্কা দিচ্ছি তো, ওই জন্য দিলাম না। আর ঝাল ঝাল মোচার তরকারি একদমই ভালো লাগে না। মোচার তরকারি একটু ঝাল একটু মিষ্টি হবে, এটাই ভালো লাগে। তো ওই জন্য খুব বেশি লঙ্কা আমি ব্যবহার করছি না। এই যে জল ঢেলে এবার না এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে ওটা মোটামুটি হবে। আমি দেখুন নুনের প্রয়োজন ছিল বলে এবার একটু নুন দিলাম। আপনারা কিন্তু নুনটা আপনাদের প্রয়োজন মতন টেস্ট করে দেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন। ভালো করে আমি একটু ঘেঁটে দিচ্ছি, কেটে দিয়ে ঢাকা দিলাম। এই যে দেখুন ঢাকা দেওয়ার পর আমি খুললাম, ধোঁয়া উঠছে কীরকম, মোটামুটি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। ঘি না দিলে না মোচার ঠিক টেস্টটা আসে না, ঘি দিলে একটা দুর্দান্ত টেস্ট আসে। আর একটু চিনি দেবো আমি, ওই যে বলেছিলাম মোচার তরকারিতে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্য একটু চিনিও দিয়েছি। ঘিটা একটু বেশি করেই দেবেন, এবার আপনাদের প্রয়োজন মতন। আমি একটু ঘি খেতে বেশি ভালোবাসি বলে, ঘিয়ের গন্ধটা বেশি ভালো লাগে বলে বেশি করে দিচ্ছি। এই দেখুন জলটা কীরকম মরে গেছে, আর এটা কীরকম একটা মাখা মাখা হয়ে গেছে। মাখা মাখাটা হয়েছে ওই যে ঘেঁটে দিয়েছিলাম তখন সেদ্ধ করা মোচাটা, ওই জন্য। আপনাদের যদি মনে হয় যে খাজা খাজা হয়ে রয়েছে, ঘাটা হয়নি সেভাবে, তাহলে আপনারা না ডাল কাটা ইউজ করতে পারেন, বা যে কোনো কিছু দিয়ে ওটাকে একটু ঘেঁটে দিতে পারেন। মোটামুটি আমার হয়েই গেছে। এই যে দেখুন আমার মোচার তরকারি রেডি, আমি সার্ভ করে নিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, এবং সমস্ত বাঙালির একটা ইমোশন হচ্ছে মোচার তরকারি বা মোচার ডালনা। আর আমি তো নিরামিষ মোচার ডালনা ব্যবহার করেছি। আপনারা কিন্তু যদি আমিষ মোচার ডালনা ব্যবহার করতে চান, তাহলে কিন্তু একটু চিংড়ি মাছ দিতে পারেন। আর আপনারা যদি ইচ্ছে হয় নারকেল কুচিও দিতে পারেন, আমি নারকেল কুচি এখানে দিইনি। তাহলে আজ এখানেই, আজকের মতন আসি, আবার দেখা হবে।